মাঝে মধ্যে নাস্তাগুলা এত সুন্দর হয়, আবার মাঝে মধ্যে একদম নষ্ট হয়ে যায়। আজকের পরোটাগুলা অনেক সুন্দর হয়েছে। নিধি তো অনেক পছন্দ করব, আর নেহাও পছন্দ করব। যাই হোক, এই যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা নাস্তা বানাইলাম। আজকে মামা আমার হাতে মানে এইবারকার মতো শেষ পরোটা খাবে। আর এই যে টেবিলের এই অবস্থা সকাল সকাল। ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, আর মেয়ে খেয়ে দিয়ে এখন চলে গেল কলেজে, পরীক্ষা ওর। আর এই যে মুরগি ভিজাইলাম, এখানে 4টা মুরগি আছে। রাত্রিবেলা আমাদের ওই যে বললাম না, আজকে মামা তো কালকে চলে যাবে, মাশাআল্লাহ, আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য সন্ধ্যার সময় সবাই আসবে আমার বাসায়। তো এখানে এই যে বিরিয়ানি রান্না করব। এর জন্য ভাবলাম যে সকাল সকাল এগুলো আমি আর কি মুরগিটা ভিজাই দিলে নর্মাল হয়ে গেলে যখন, তখন ওই মুরগিগুলো কুইটা ধুইয়া সব পরিষ্কার করে রাখবো। আর গতকালকে ভিজা রাখছি, আর দেখি দুপুর সময় পেঁয়াজটা বেরেস্তা করে রাখবো। আর আসলে শরীরটা ভালো না, তো কোনো কিছু বলতেও ভালো লাগতেছে না। সকালে ঘুম থেকে উঠে মুরগিগুলা ভিজায় তারপরে সব মুরগি কুটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ সন্ধ্যার সময় তো রান্না করতে হবে, কারণ সন্ধ্যার সময় আমরা সবাই আজকে একসাথে হব। তো সকাল ভোরে তো আল্লাহ রহমতে মামা চলে যাবে। আজকে সবাই মিলে আমাদের বাসায় খাওয়া দাওয়া করব। আর ছোট বোন বলতেছিল যে তোমার তো সিলিন্ডার গ্যাস চুলা, তুমি আমার বাসায় আইসা পড়ো। একবার ভাবছিলাম যে ওর বাসায় যাব না, কারণ এই যে এক বাসায় রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু নিয়ে যাইতে হয়। তারপর আবার ভাবলাম, যেহেতু এখানে 4 কেজি মাংস, 3 কেজি পোলাও চাল, এগুলা রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর আমার চুলার আঁচটা অনেক কম, মানে গ্যাসের যে আঁচটা ওইটা অনেক কম। এর জন্য ধুয়ে টুয়ে সব রেডি করে ওর বাসায় চলে যাব রান্না করতে। আর এই যে মুরগিটা ভালো করে ধুচ্ছি, মুরগি ভালো করে না ধুইলে আমার ভালো লাগে না। আর এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, এখান থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে যাব, আর সব মশলা ওইখানে নিয়ে তারপরে রান্না করে আসবো। 3 বোন আসে, আবার আরেক বোন আসবে, 4 বোন আমরা রান্না করে তারপরে পাতিলটা নিয়ে আসবো। দেখি কিভাবে কি করা যায়। তো চলেন দেখতে থাকেন আমার ভিডিওটা, যে কি করলাম ওইখানে যাই, কিভাবে রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রিজের থেকে বাদাম বাটা আছে, সেই বাদাম বাটা বের করে নিলাম। আমার আবার বিরিয়ানিতে একটু বাদাম না দিলে ভালো লাগে না। বাসায় সিলিন্ডার গ্যাস, তো এই জন্য ওই যে বোনের বাসায় আসছি রান্না করতে। সন্ধ্যার সময় সবাই আসবে, মামা তো কালকে চলে যাবে। এই যে ব্যাগ ভর্তি এগুলো নিয়ে আসলাম, আর সকালবেলা বোন যায় নিয়ে আসছিল সব। এটা ও নিজের বাসা, আর এই যে এই জন্য ভাবলাম যে ডাইরেক্ট গ্যাস এখান থেকে রান্না করে নিয়ে যাই। আর এই যে বোন আসছে, ওই রান্না করে গেছে, আসলে এখন মাংসগুলা বের করে বিরিয়ানিটা চড়াই দিব, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সন্ধ্যা পর্যায়ে। এর জন্য আর কি তাড়াতাড়ি রান্না করব, করে তারপরে বাসায় নিয়ে যাব। আমি দিল্লি যাবাতাম না, নিব না, কয় কি ওগুলা নিয়ে খামা খামা সেরা খাওয়া লাভ আছে? আমি খাই না কিছুই, খাইবা না কিছু। কয় আগে সেন গরুর মাংস এগুলাই করছে খামাকা। তুই এমনি বস না? আমি এমনি বহাই দিই, আমি কষায় বহাই। আর ওই যে যখন মতো হয় মনে কি রান্না গেছে, দেখ মনে কি রান্না গেছে উনি। কি জানি কেটে নিলাম, চেষ্টা চল কইবে না, দিয়ে দিয়ে দে উনি। ও বাদাম বাটা আমি তোকে এটা দিই। সুন্দরী হ্যাঁ, এটা লাল হয়ে যায় দিলে। এটা কয় টাকা? 20 টাকা। এটা কোন জায়গা, এটা কি নাম? হ্যাঁ, লাল হয়ে যায়। দেখছি তোমার ঠোঁট লাল।
বাবা রে, ব্ল্যাঙ্কেট দিচ্ছে আমাকে। তোরা যদি এভাবে বোন হয়ে আমাকে ইনসেক্ট করো তাহলে আমরা বোন, তুমি তো দিনে দিনে ইয়াং হচ্ছ। গরম পাতিলের লগে দুইবার ধোয়া খাইছে তাও এটা লেগে জানবে আর আমি কি জামগা কে এই পাতির মধ্যে কেমনি নিম? হ্যাঁ, সবাই তো ওই বাড়িতে খাইবেন। এখন অল্প অবস্থা কি আগের চেয়ে ভালো? না আজকে কইতাছে জ্বর আর বাড়ছে, ব্যথাও বাড়ছে, জ্বর বাড়ছে। দুইবার কালকে পরশু দিন নিছে। এই গরম পাতিলটা সরা, এই পুষ্কুনি যদি এই পাতিলে ঢুকা যায়, আরে এটা একটু ভিডিও কর, পাতিলটা একটু খুলতো। এই কই গেলাম? আওয়া লাগবো না। কিরে এখন তো মনে কম হচ্ছে আমার। এই কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। রুবিনা কয় বলে রেট কইছে, আমি এমনি রান্ধি, আমি তোর মতো এত জর্জর রান্ধি না। আজকে তো রাঁধছে রুবি। আজকে দুই বাবু চেক হয়েছে না রে, কিন্তু রাঁধছিস তো তুই, আমি সব কইছি তুই রাঁধছিস, তুই তো না। ঠিকই আছে, আমি এমনি রাঁধি, আমি এত জর্জরা করি না। খাইতে হবে বেশি জর্জরা না, আমার গলা আটকায়। বাস হয়েছে না, দেখে রাখ, গরম গরম খাবি না। আজকে আমার কাছে মনে হয় একটু ঈদ ঈদ ভাব, কারণ আমরা সব একসাথে হব ফ্যামিলির লোকরা, মানে আমার মার বাড়ি ফ্যামিলির লোকরা আমরা একসাথে খুবই কমই হই। আর আমার ভাই, আমি আলাদা হওয়ার পরে আমার মনে হয় না এক রাতও আমার ভাই আমার বাসায় এসে থাকছে। আমার ভাইয়ের মেয়ের আসছে, ভাইয়ের বউ আসছে, কিন্তু আমার ভাই যদিও আসতো আইসাই আবার চলে যেত। তো আজকে আসবে মামা, যেহেতু সকালে চলে যাবে এয়ারপোর্টে দিতে যাবে, এর জন্য ও রাত্রে আসবে। আসলে ওর তো দোকান বন্ধ করতে চায় না, একদিনও ওর দোকান বন্ধ করলে নাকি ওর অনেক লস হয়ে যায়, এর জন্য ও রাত করে আসবে, সকালে আবার চলে যাবে। তো আমার এত ভালো লাগতেছিল। আর মাশাল্লাহ আমাদের তো এই কয়দিন অনেক সুন্দর দিন কাটছে। আর এখন সব চলে যাবে যার যার বাসায়। আসলে আমাদের খুবই কম দেখা হবে, মনে হয় মাসে বা 15 দিনে বা সপ্তাহে একদিন যদি দেখা হয়। যে যার সংসার নিয়ে সে ব্যস্ত থাকবো। আর মামা আসছে, এর জন্য হয়তো সবার সাথে, হয়তো কি এর জন্যই সবার সাথে দেখা হয়েছে, সবার বাসায় গিয়েছি, সবাই সবার বাসায় আসছে, গল্প করছে। মাংস আছে, মাংস লাগা মাংস নেই, আমরা খাইলে খামু, না খাইলে নাই, পোলা পাইনি মাংস দে। দে দে দে, এটা থাম দে। ঘরে ঘরে আর টেবিলে বউ খাও খাও খাও, মোবাইল দে, ঠিক আছে ওই যে ওখানে বো, ওখানে বো। এতগুলা যে এক লগে রাঁধছি, এই তো বেশি। কমান তোরা খাস না কি, তোরা খাস না কা? আচ্ছা প্লেট খালি হোক। এখানে আবার আমি আমার দেবরের ছেলেকেও আনলাম, ও আমার মামাকে অনেক পছন্দ করে। আসলে আমার মামাকে সব বাচ্চারাই পছন্দ করে। আর এই যে আমার ভাই, এই যে আমার বাসা আসছে রাত্রেবেলা, এখন বাজে 9টা, আবার সকালেই চলে যাবে কারণ ওর দোকান খুলতে হবে। তো আমরা ভাই বোনরা অনেক গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। আর এই যে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর দেখেন আমরা ফ্যামিলিরা একসাথে হইলে কত আনন্দ করি। আমার ননসে যখন লন্ডন থেকে আসে, আমার শ্বশুরবাড়ির লোকরা আমরা অনেক আনন্দ করি। আর এই যে মামা দেখেন দুইজনকে ঈদের সালামি দিতেছে, আমারে না দিয়ে ওর ভাগ্নিকেও দিতেছে, দুইজনের ঈদের সালামি। তো
তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম। প্রত্যেকবার মামা যখনই আসে ঈদের সালামি দিবে তো আমি ভিডিও করি না, তা এবার ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই যে রাত্রেবেলা লাকেশ গুছাইতেছে, তো আমার হাজব্যান্ড আবার হেল্প করতেছে মামার সাথে। মামা মাশাল্লাহ ভালোই, এত এত মানে লাকেজ নাকি একাই করে। আসার সময় যে যাদের সাথে ছিল তাদের লাকেজ, মামার লাকেজ উনিই নাকি সব প্যাক করছে। তো এখানে আবার মাপতেছিল যে কয় কেজি হইলো, ওজন আবার বেশি হয়ে গেল নাকি, ওজন বেশি হইলে তো আবার এয়ারপোর্টে নিতে পারবে না। তো অনেক কিছু নিছে, ওনার ফ্রেন্ডের অনেক কিছু দিছে, তারপরে উনিও টুকিটাকি শপিং করছে, সেগুলো আবার ভরতেছিল। আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে এই প্যাকিং করতেছিল, কারণ বাচ্চারা ছিল, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো আর বুঝবে না, এর জন্য ওদের সামনে এরকমভাবে প্যাকিং করা হয় নাই। সবাই খাওয়া দাওয়া করার পরে সবাই যখন বাসায় চলে গেছে, সবাই আবার সকালবেলা আসবে ভোর 6টায়। তো এর জন্য মামা আর কি ওরা যাওয়ার পরে প্যাকিং করতেছে। আমাদের তো ঘুম নাই, কারণ রাত বাজে এখন 3টা। আমি মামাকে বলছিলাম যে আপনি আগে এই প্যাকিং করে ফেলেন। মামা আবার বলল যে না, কিছু শপিং বাকি আছে, আবার ওষুধ টষুধ কেনা বাকি আছে, সেগুলো কিনে তারপরে একসাথে প্যাকিং করব। তো এর জন্য আর কি দেরি হয়ে গেছে। আর এই যে নিধির বাবাও একটু হেল্প করতেছিল। তো আমার ননসরাও যখন আসে লন্ডন থেকে, তখন আমরা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা অনেক আনন্দ করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা কত আনন্দ করি। আর এখন এই যে মামা আসছে, মাশাল্লাহ 6 মাস অনেক সুন্দর মুহূর্ত কাটছে। আর আমার তো এখানে গার্জেন বলতে কেউ নাই, আমার ভাই থাকে দূরে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি। আর মামা আসার পরে না খুবই ভালো লাগছে। যাই হোক, নিজের আর কি গার্জেনের মতো শাসন করছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝাইছে। আমরা ভাগ্নিরা, আমাদের 3-4 ভাগ্নিরা আমরা খুব আনন্দ করছি। আর আমাদের খুব মন খারাপ। আর সবচেয়ে বেশি আর কি খারাপ লাগে কি, এই যে এখন আমার ঘরটা খালি হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমার খালাতো বোনের বাসায়, ছোট বোন আছে তার বাসায় যাইতো, তারপরে আবার দুপুরবেলা আমার বাসায় খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার সময় ওর বাসায় যায় গল্প করতো। আমার এই খালাতো বোনের বাসায় ভাড়াটারও পর্যন্ত মামার ফ্যান হয়ে গেছে। ভাড়াটারও এখন বলে, একদিন না আসলে বলে আপনার মামা আসে নাই, আপনার মামা সন্ধ্যার সময় সকালবেলা 2 বেলা আপনার সাথে দেখা করতে আসে, আজকে মামা আসে নাই, আসলে ভালো লাগতেছে না। আমরা মামা ভাগ্নিরা এত মানে ফ্রেন্ডলিভাবে কথা বলি, কেউ বিশ্বাসই যায় না যে আমরা মামা ভাগ্নি। আমার দুই মামাই আমরা অনেক হাসাহাসি করি, গল্প করি, আর আমরা অনেক ফ্রেন্ডের মতো কথা বলি। আমাদের অনেক আদর করে আমার 2 মামাই। যাই হোক, এই যে এখন চলে যাবে, সবাই আমার মামার জন্য দোয়া করবেন জানি সহি সালামতে যায় পৌঁছাইতে পারে। আর এই যে প্যাকিং করা শেষ হয়ে গেছে, টুকিটাকি অনেক কিছুই শপিং করছে। আমি একটু বাজারে গেছি, বাজারে বৃষ্টি, মামা তো রাগারাগি চিল্লাচিল্লি, ফোন ধরি না এর জন্য। আসলে এই জিনিসগুলো অনেক মিস করব, কারণ আমার বাবা মা থাকলে আমাকে যেভাবে শাসন করতো, ভালো মন্দ বুঝাইতো। ভাই তো দূরে থেকে ফোন করে অনেক বুঝায়। আমার যখন বেশি মন খারাপ হয়, আমার বেশি কষ্ট হইলে আমার ভাইও জানে কিভাবে বোঝা যায়, অটোমেটিকই আমার ভাই আমাকে ফোন দেয়। আমি আমার ভাইকে আমার কষ্টের কথা সব শেয়ার করি।